জয় হিন্দ। ইকরা জিএস একাডেমির ইতিহাস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা ভাবো তো, এমন এক সময় যখন ইংরেজ সরকারের সমালোচনা করা মানেই বিপদের মুখে পড়া। ঠিক সেই সময় একদল শিক্ষিত বাঙালি কলমকে অস্ত্র করে তুলে ধরলেন শাসকের অন্যায়। সেই কলমের নাম কি ছিল তোমরা জানো? সেটা ছিল হিন্দু প্যাট্রিয়ট। আজকের আমাদের আলোচনা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি আলোচনার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই আলোচনাটি সম্পূর্ণ করব। তো সেগুলি দেখে নেওয়া যাক। প্রকাশকাল ও মালিকানা, সম্পাদক, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং সবশেষে আমরা এই পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব ও অবদান নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। প্রকাশকাল 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি কলকাতায় মধুসূদন রায়ের প্রেস থেকে গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় প্রথম হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। পত্রিকা ধরন: হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। প্রতি বৃহস্পতিবার এই পত্রিকা প্রকাশিত হতো। পরে এই পত্রিকাটি জনপ্রিয়তা লাভ করলে 1892 খ্রিস্টাব্দ থেকে এটি দৈনিক পত্রিকায় পরিণত হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করব প্রকাশক ও মালিকানা। হিন্দু প্যাট্রিয়ট 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় প্রকাশ করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিকানার স্বত্ব ছিল মধুসূদন রায়ের হাতেই। পরে অবশ্য 1855 খ্রিস্টাব্দে 1লা জুন তার কাছ থেকে পত্রিকাটির মালিকানা কিনে নেন হরিশ্চন্দ্র মুখার্জির দাদা হারানচন্দ্র মুখার্জি। হরিশ্চন্দ্র মুখার্জির মৃত্যুর পর পত্রিকাটির মালিকানা কিনে নেন কালীপ্রসন্ন সিংহ এবং 1861 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংবাদপত্রের মালিকানা নেন এবং কৃষ্ণদাস পাল এর সম্পাদক হন। সম্পাদক কে কে ছিলেন এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার? তো সেগুলি হলো: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। দ্বিতীয় সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হরিশ্চন্দ্র মুখার্জি। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের পর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কিছুদিনের জন্য সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের পর কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস পালের মৃত্যুর পর লখনউ-এর দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত লখনউ টাইমস এর সম্পাদক রায়বাহাদুর রাজকুমার সর্বাধিকারী এর সম্পাদক হন। এই পত্রিকাটি প্রায় 71 বৎসর চলেছিল এবং 1924 খ্রিস্টাব্দ নাগাদ এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটির উদ্দেশ্য: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশিত খবর, সংবাদ বিশ্লেষণ এবং সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে এই পত্রিকার 5টি মূল উদ্দেশ্যের কথা তুলে ধরা যায়। সেগুলি হলো: ভারতে ব্রিটিশ সরকারের অনিয়ম ও স্বৈরাচারী দিকগুলিকে তুলে ধরা, সরকারি শাসন নীতির ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরা এবং সমালোচনা করা, কৃষকদের উপর জমিদার, মহাজন ও নীলকরদের অত্যাচারের স্বরূপ তুলে ধরা, নারী শিক্ষা, বিধবা বিবাহ,
পুরুষের বহুবিবাহ রদ ইত্যাদি প্রগতিশীল সংস্কারের সপক্ষে জনমত গঠন করা, এছাড়াও জাতীয়তাবাদী ভাবধারা ও আদর্শ প্রচার করা। তো এই ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার উদ্দেশ্য। এর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্যসমূহ। এর বৈশিষ্ট্যগুলি হলো, হিন্দু প্যাট্রিয়ট ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল জমিদারদের সংগঠন অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর মুখপত্র হিসাবেই আত্মপ্রকাশ করেছিল। প্রতি বৃহস্পতিবার এই পত্রিকা প্রকাশিত হতো। হিন্দু প্যাট্রিয়ট ছিল ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা। হরিশ্চন্দ্র মুখার্জি অর্থাৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনাকালে এই পত্রিকা কৃষকদের উপর জমিদার ও নীলকরদের অত্যাচারের সংবাদ নির্ভীকভাবে প্রকাশ করত ও পরিবেশন করত। এছাড়াও সমকালীন ঘটনাবলীর মূল্যায়নে এই পত্রিকা অন্যান্য পত্রপত্রিকা থেকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েছিল এবং প্রগতিশীল চিন্তাধারার পরিচয় দিয়েছিল। এরপর আমরা আলোচনা করব হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব ও তার অবদান। তো সেগুলি দেখে নেওয়া যাক। নীলের মতো অর্থকারী ফসলের চাষ বাংলার গ্রামীণ সমাজ ও গ্রামীণ অর্থনীতির ভিতকে বিধ্বস্ত করে দিয়েছিল। তা 19 শতকের ইংরেজি শিক্ষিত বাঙালির কাছে প্রথম বলিষ্ঠভাবে তুলে ধরেছিল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকা সোচ্চার হয়েছিল। জমিদারদের অত্যাচারের নানা সংবাদ নির্দ্বিধায় এই পত্রিকায় হরিশ্চন্দ্র প্রকাশ করতেন অর্থাৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এছাড়াও হিন্দু প্যাট্রিয়ট ছিল ভারতের একমাত্র পত্রিকা যে আদিবাসী সাঁওতালদের বিদ্রোহকে দমন করেছিল এবং সাঁওতাল সমাজে জমিদার মহাজন ও বাঙালি ব্যবসায়ীদের শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ব্রিটিশ সরকার সাঁওতাল বিদ্রোহ দমনে তীব্র দমন নীতি নিলে হিন্দু প্যাট্রিয়ট তার সমালোচনা করে। এছাড়াও 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতিও হিন্দু প্যাট্রিয়ট ভিন্ন দৃষ্টিভঙ্গি নেয়। বাংলার মধ্যে একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় মহাবিদ্রোহকে কিছুটা হলেও সমর্থন করে। মহাবিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়টের মূল্যায়ন ছিল বর্তমান সময় মহাবিদ্রোহকে যে দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করছে, ভবিষ্যৎ তাকে অন্য নজরে দেখবে ও মূল্যায়ন করবে। এই বিদ্রোহ দমনে অর্থাৎ মহাবিদ্রোহ দমনে সরকারের নিষ্ঠুর দমন নীতি ও হিন্দু প্যাট্রিয়ট নিন্দা করেছিল। এছাড়াও লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি নিয়ে একের পর এক রাজ্য গ্রাস করলে হিন্দু প্যাট্রিয়ট তার তীব্র সমালোচনা করেন। ঝাঁসি অধিকার শীর্ষক এক সম্পাদকীয়তে হরিশ্চন্দ্র লেখেন, ডালহৌসি রাজ্যগ্রাসের যে নির্লজ্জ নীতি নিয়েছেন তা শয়তানের পক্ষেও লজ্জাজনক। সমাজ, রাজনীতি, অর্থনীতি এই তিনটি মূল ক্ষেত্রেই হিন্দু প্যাট্রিয়ট ভারতবাসীর হিতকর বিষয়গুলির সপক্ষে সোচ্চার হয়েছিল। হিন্দু প্যাট্রিয়ট কখনোই টিকে থাকার স্বার্থে পদলেহন করেনি বা সরকারি রোষানলের সঙ্গে আপোষ করেনি। প্রতি ক্ষেত্রেই এই পত্রিকা স্বদেশবাসীর স্বার্থ সংরক্ষণে জাতীয়তাবাদী মানসিকতা ও নীতি অবলম্বন করেছিল। এই কারণেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকেই ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা বলা হয়ে থাকে। তো আজকের আলোচনা এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এইটুকুই। আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে এই ভিডিওটি। তোমরা আমার চ্যানেল ইকরা জিএস একাডেমিটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পারলে একটু শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিকে নতুন ভিডিওতে। তো বাই।